হ্যালো বন্ধুরা, আজ বানাবো মাত্র 10 মিনিটে কেক, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। মাত্র 10 মিনিট ভাপ দিলেই রেডি হয়ে যাবে এই নরম তুলতুলে কেক। যখন তখন বানিয়ে খেতে পারবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আর চায়ের সাথে খেতে এটা দারুণ লাগে। তার জন্য এখানে সুজি নিয়েছি 1 কাপ। এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা ভাব নেই। এবার একটা বোলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো, তবে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করাটাই ভালো, এটা মিক্সড করতে বেশি সুবিধা হয়। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবে। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এলাচ আর অল্প একটু চিনি, এটা ভালো করে পাউডার করে নেব। তো দেখো এটা গুঁড়ো করে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এর বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি, তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে মেশাতে পারো, তার পরিবর্তে পাউডার দুধটা না দিলেও চলবে। তো এটা এখন আমি খুব সুন্দরভাবে গুলে নেব। দেখো এর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না। সব শেষে এতে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো অল্প একটু জল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর সোডা না থাকলে তোমরা এখানে ইনোও ব্যবহার করতে পারো। তো দেখো আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা 5 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণ যে পাত্রটায় কেক বসাবো সেইটা চলো রেডি করে নিই। তো আমার কাছে কেকের মোল্ড নেই, আমি এই বোলটা নিয়েছি, এর মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। আর নিয়েছি একটা নর্মাল খাতার কাগজ, এটা এর মধ্যে দিয়ে এর ওপর দিয়ে আবার সাদা তেল মাখিয়ে নেব। তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো, কিন্তু এতেও ভালো কাজ চলে যায়। তো আমাদের কেকটা বেক করার জন্য এটা একদম রেডি হয়ে গেছে। তো এদিকেও দেখো সুজিটা একদম ফুলে গেছে। তো এটা আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু জল, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি কেকের বোলটা বসিয়ে দেব। এখন এটা ঢাকা দিয়ে পুরো ঘড়ি ধরে হতে দেব 10 মিনিট। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম মিডিয়ামে। ঠিক 10 মিনিট পর এটা আমি খুলে দেখাচ্ছি। তো দেখো কেকটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি একবার চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। দেখো একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা আমাদের হয়ে গেছে। এবার এটা নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেকের সাইডগুলো এমনিই ছেড়ে যাবে, তাও এটা একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এর উপরে একটা প্লেট দিয়ে এটা উপর করে নেব। দেখবে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। এবার এর কাগজটা উপর থেকে সরিয়ে দেব। কেকটা কিন্তু খুবই নরম হয়েছে। এটা আমি উল্টে নিয়ে এবার একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো।
কেকটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু খুবই নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত ভালো যে কেক হতে পারে না তৈরি করলে বিশ্বাসই করবেন না। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো, আর চায়ের সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের 10 মিনিটে একদম চায়ের সাথে খাওয়ার জন্য নরম তুলতুলে কেক। আর এই কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর, দেখবে একবার বানালে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এটা এতই ভালো খেতে। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই অনেক ভালো থেকো, টাটা।